জি, আসসালামু আলাইকুম। গুড মর্নিং সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমরা আমাদের গ্রুপগুলোতে আরেকবার একটু রিমাইন্ডার দিয়ে দিই, যারা এখনো যুক্ত হতে পারেনি আমরা তাদেরকে একটু যুক্ত হতে বলবো। তো আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনাদের সাথে কথা বলবো, এবং আমাদের ধারাবাহিকভাবে সকালবেলা স্কিল ডেভেলপমেন্টের এই ক্লাসগুলো ইনশাআল্লাহ অনুষ্ঠিত হবে। এবং আমরা যারা রিয়েল ফরএভার বিজনেস করি, দেখেন আমাদের শেখার কিন্তু কোনো বিকল্প নেই। আমাদেরকে প্রতিনিয়ত আপডেট থাকতে হবে, প্রতিনিয়ত সিস্টেম সম্পর্কে নলেজ নিতে হবে, প্রতিনিয়ত আমাদেরকে আহ, একটা স্কিল ডেভেলপমেন্টের এরকম একটা পরিবেশের মধ্যেই কিন্তু আমাদেরকে থাকতে হবে। তো আজকে আমাদের সাথে প্রচুর নতুন এমপিও আমাদের এই জুম লিঙ্কটা যেটা শেয়ার করছে, এটা 100 পার্টিসিপেন্টেড অ্যান্ড আনলিমিটেড টাইম সম্ভবত। তো আশা করি সমস্যা হবে না। তো আজকে আপনাদের সাথে ফরএভারে একটা বেসিক প্রোগ্রাম নিয়ে, বেসিক টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো। যে আলোচনার মধ্যে এমন 20টা পয়েন্ট থাকবে, যে পয়েন্ট গুলো আপনার ম্যানেজারশিপের জন্য কাজে লাগবে। সো মাই ডিয়ার অডিয়েন্স, আমি সবার কাছে জানতে চাই, আপনারা কি ম্যানেজার হতে চান? একটু চ্যাট বক্সে লিখবেন। আপনারা কি ফরএভার একজন সাকসেসফুল ম্যানেজার হতে চান? আপনারা কি 6 ফিগার ইনকাম করতে চান? ওকে। তো যারা যারা চাচ্ছেন, আজকে এই প্রোগ্রামটা করতে হবে খাতা কলম নিয়ে, বিকজ আমি আপনাদেরকে যে পয়েন্ট গুলো বলবো, এগুলো যদি আপনারা না লিখেন তাহলে এটা আপনাদের মনে থাকবে না। তো আমরা কারা কারা খাতা কলম নিয়ে বসেছে একটু চ্যাট বক্সে লিখে, যদিও আমি ভিডিওটা অফ রেখেছি। আজকের প্রোগ্রামটা অবশ্যই নিরিবিলি জায়গায় বসে, 8টা 42 এখন বাজে, আশা করি 9টা 45-এর মধ্যে আমাদের এই প্রোগ্রামটা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। তো সবাইকে বলবো যে আপনি শুধু আমার সাথে এই যে সকালবেলা প্রতিদিন যে কয়টা সেশন আমি নিবো ইনশাল্লাহ, এই সেশনগুলো আপনি আমার সাথে করেন, আপনি নিজের মধ্যে আপনার নিজের ইমপ্রুভমেন্ট দেখতে পাবেন। সো আজকে আমি আপনাদের সাথে এমন 20টা পয়েন্টস নিয়ে আলোচনা করবো, যে 20টা পয়েন্ট যদি আপনি ফলো করতে পারেন, তাহলে আপনি আপনার ম্যানেজার লেভেলটা আপনার জন্য খুব ইজি হয়ে যাবে। সো আশা করি সবাই আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। এবং আমি সবাইকে বলবো যে আপনারা যারা প্রোগ্রামে জয়েন হয়েছেন, প্রত্যেককে বলবো যে আপনারা খাতা কলম নিয়ে বসে যান, বিকজ প্রোগ্রামটা অনেক ইনফরমেটিভ হবে। সো মাই ডিয়ার অডিয়েন্স, শুরুতেই আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আব্দুল্লাহ মাহাদি, বিজনেস কোচ, ম্যানেজার, সিনিয়র ম্যানেজার, ফরওয়ার্ড লিভিং প্রোডাক্ট ইন্টারন্যাশনাল, চিফ অ্যাসোসিয়েট ডিরেক্টর, প্রোগ্রেসিভ ক্লাব। সো 20 সাকসেস পয়েন্টস টু বিকাম ম্যানেজার। আসেন, নাম্বার 1, সর্বপ্রথম ম্যানেজার হওয়ার জন্য আমাকে কি করতে হবে? আপনার এই যে খাতা কলম নিয়েছেন, এই খাতা কলমে আজকে আপনি কেন ম্যানেজার হতে চান, আপনি কেন ফরওয়ার্ড করতে চান, এটা আজকে আপনি লিখে ফেলেন। রাইট না? হোয়াই? আপনার কি কি হোয়াই আছে ফরওয়ার্ড করার, আপনার কি কি ড্রিম আছে, আপনি কেন ফরওয়ার্ড করতে চাচ্ছেন, এগুলা আপনি হচ্ছে একটা খাতা কলমে লিখেন। ফার্স্ট অফ অল দেখেন, আমরা কেন ডিমোটিভেটেড হয়ে যাই? বিকজ আমাদের নির্দিষ্ট কোনো গোল নেই, আমাদের নির্দিষ্ট কোনো লক্ষ্য নেই। দেখেন, ফরওয়ার্ড বিজনেসে আপনার কি কোনো বস আছে? এখানে তো আমাদের কোনো বস নেই। তাহলে আমাদের এখানে কি আছে? আমাদের এখানে ড্রিম আছে, স্বপ্ন আছে। আপনি যদি আপনার স্বপ্নগুলো, আপনার হোয়াই গুলো, ফরএভার বিজনেস করার আপনি কেন করবেন, এই কারণগুলো আপনি যদি না লিখেন খাতায়, তাহলে আপনি আস্তে আস্তে করে দুর্বল হয়ে যাবেন। আপনি ফরএভার বিজনেসটা করার সেরকম কোনো আকাঙ্ক্ষা, গুরুত্ব এটা আপনার মধ্যে থাকবে না। বাট আপনার মধ্যে যখন একটা হোয়াই থাকবে, যে আমি ফরএভারটা ফাইন্যান্সিয়াল ফ্রি হওয়ার কারণে শুরু করেছি, আমি ফরএভারটা আমি হচ্ছে আমার স্বপ্ন পূরণ করার জন্য শুরু করেছি, এবং স্পেসিফিক আমার স্বপ্ন আছে। ফর এক্সাম্পল, আপনার এখন শর্ট টার্ম ড্রিম থাকতে পারে, লং টার্ম ড্রিম থাকতে পারে। শর্ট টার্ম ড্রিম কি হতে পারে? যে আমি আগামী 3 মাসের মধ্যে ফরএভার থেকে আমি 20,000 থেকে 50,000 টাকা ইনকামে যাব। আমি হচ্ছে কি করব, যে 3 মাসের মধ্যে আমার সুপারভাইজার ডেজিগনেশনটা আমি কমপ্লিট করবো। আমি আমার টোটাল টিম মিলে মোটামুটি 20 থেকে 30 জনের একটা অ্যাক্টিভ টিম মেম্বার তৈরি করবো। এগুলো কি শর্ট টার্ম আপনার হচ্ছে ড্রিম হতে পারে। এরপর লং টার্ম ড্রিম, এটা কি হতে পারে? লং টার্ম হয় কি হতে পারে? যে আমি 1 বছরের মধ্যে 6 ফিগার ইনকামে আসবো, আমি লাখ টাকা ইনকামে আসবো, আমি হচ্ছে এত টাকা ইনকামে থাকতে চাই। এরপর হচ্ছে আপনার ফ্যামিলি ড্রিম থাকতে পারে। ফর এক্সাম্পল, আমি আমার বাবা মাকে নিয়ে উমরা হজ করতে যাব, আমার বাবা মাকে নিয়ে আমি ভ্যাকেশন ট্রিপে যাব, আমার বাবা মায়ের আমি প্রত্যেকটা ড্রিম ফিল আপ করবো। এটা হতে পারে যে আমি আমার ঘর বাড়ি তৈরি করবো। সো এইরকম ড্রিম গুলো যদি আপনার না থাকে, তাহলে আপনি কিন্তু ফরএভার বেশি দিন করতে পারবেন না। প্রত্যেকের এক একজনের এক এক রকম ভয় থাকতে পারে। এখন ভয় যে শুধুমাত্র টাকা পয়সা হতে পারে, বিষয়টা কিন্তু এমন না। ফর এক্সাম্পল, আমাদের সাথে অনেক আপুরা আছেন, অনেক আপুদের সাথে আমি কথা বলেছি, দে আর হাউস ওয়াইফ। সো তাদের টাকার কোনো প্রবলেম নেই, তারা ফাইন্যান্সিয়ালি যথেষ্ট স্টেবল, তারা ফাইন্যান্সিয়ালি ফ্যামিলিগত ভাবে তারা যথেষ্ট ফাইন্যান্সিয়ালি ফ্রি। বাট যে আমি কেন ফরএভার করি, আমি ফরএভার করতেছি যে আমাকে পার্সোনাল একটা আইডেন্টিফিকেশন ডেভেলপ করতে হবে। দ্যাটস ওয়াই আমি ফরএভার করি। সো এক একজনের ওয়াই কিন্তু এক এক রকম হতে পারে। সো আপনার ওয়াইটা কি, আপনি কেন ফরএভার স্টার্ট করেছেন, এইটা আপনাকে আজকে লিখে ফেলতে হবে। সো আমাদের প্রথম আজকের হোমওয়ার্ক হলো যে আফটার প্রোগ্রাম আমার ফরএভার করার উদ্দেশ্য কি, আমি ফরএভার থেকে আফটার 5 ইয়ার্স নিজেকে কোথায় দেখতে চাই। এই টোটাল ব্যাপারগুলো আগামী 3 মাস, আগামী 4 বছর, 4 মাসের মধ্যে, এই 2025 সালের মধ্যে আমি ফরএভার থেকে কি কি অ্যাচিভ করতে চাই, কোন ডেজিগনেশনে যেতে চাই, এইগুলা আমার খাতা কলমে লেখা থাকতে হবে। সো এটা লেখা থাকলে কি হবে, আমি যখনই ফরএভারে ডিমোটিভেটেড হব, আমার যখনই ডাউন মনে হবে, আমি তখনই ওই খাতাটা খুলে বসবো যে না, আমি ফরওয়ার্ডটা শুরু করেছিলাম, আমাকে এগুলো অ্যাচিভ করতে হবে, আমি এগুলো অর্জন করার জন্য ফরওয়ার্ডটা স্টার্ট করেছি। সো আমাকে ডিমোটিভেটেড হওয়া চলবে না। মানে
আপনার ড্রিম গুলো আপনাকে পুশ করবে যে না তোমার এখানে থেমে থাকার কোনো সুযোগ নেই। আশেপাশের মানুষ তোমাকে যাই বলুক না কেন, আমার এখানে একটা উদ্দেশ্য আছে, আমি একটা উদ্দেশ্য নিয়ে এসেছি, এই উদ্দেশ্য আমাকে বাস্তবায়ন করতে হবে। সো নাম্বার ওয়ান হচ্ছে রাইট এন ইয়োর ওয়াই। আপনার ওয়াইটা কি, আপনি কেন ফরওয়ার্ডটা শুরু করবেন, এটা হচ্ছে আপনাকে লিখে ফেলতে হবে। নাম্বার টু, দেখেন সেটা কি, যে আপনি ফরওয়ার্ড থেকে চাচ্ছেন ম্যানেজার হবে, তাহলে ম্যানেজার হওয়ার জন্য আপনাকে 2 নম্বর রুলস কি ফলো করতে হবে, ইউজ দ্য প্রোডাক্ট। আপনাকে প্রোডাক্ট ইউজ করতে হবে। আজকে আমাদের মধ্যে দেখা যায় নতুন অনেক এফবিও আছে, আপনারা 2cc কমপ্লিট করেছেন, 2cc কম্বো প্যাকটা এটা নিয়ে আর কেউ খুলেননি, ওপেন করেন, বাট এই বক্সটা আপনাকে দেওয়াই হয়েছে আপনি প্রোডাক্ট ইউজ করবেন সেই জন্য। আপনাকে দেওয়াই হয়েছে যে আপনি প্রোডাক্টটা ইউজ করবেন। রাইট, আমরা কি করি যে প্রোডাক্টটা নিয়ে খাটের তলে ফেলায় রাখি, উপরে উঠায় রাখি, তা আলটিমেটলি এরপরে আমাদের বিজনেস আগায় না কেন, আমরা এটা নিয়ে ডিসকাস করি। দেখেন, আপনি যতদিন প্রোডাক্ট আপনি আপনার ফ্যামিলি ব্যবহার না করবেন, আই রিপিট, আপনি যতদিন প্রোডাক্ট আপনি এবং আপনার ফ্যামিলি ইউজ না করবেন, ততদিন আপনার এই বিজনেসটা ডেভেলপ করা সম্ভব হবে না। কারণ কি, দেখেন প্রত্যেকটা বিজনেস করতে আমার কাছে প্রোডাক্ট থাকতে হবে, প্রোডাক্ট ডেমনস্ট্রেশন করতে হবে, প্রোডাক্টের এক্সপিরিয়েন্স থাকতে হবে, আমার আশেপাশের মানুষের মধ্যে প্রোডাক্টটা শো করতে হবে, মানুষ টেস্ট করবে, ধরবে, দেখবে, ওই জায়গা থেকেই আস্তে আস্তে প্রোডাক্টটা ইউজ করবে। যেমন আমি এই যে 2 দিন আগে গ্রামে গিয়েছিলাম, আমি আমার একদম শুরুতে এই আমার যে কম্বো প্যাকেজটা ছিল, এই কম্বো প্যাকেজের প্রোডাক্ট গুলো আমি হচ্ছে আমার ফ্যামিলি মেম্বারদেরকে ইউজ করিয়েছি, আমার আম্মাকে, আমার বোনকে, দুলাভাইকে, আমার খালামণি যারা আছে তাদেরকে দিয়েছিলাম। সো এখন ফ্যাক্ট হলো, আমার খালা এবার আমার সাথে দেখা করতে আসলো বাসায়, তখন বললো যে তোদের প্রোডাক্ট গুলো এত ভালো, একটু দাম বেশি, ইউজ করতে মন চায় না, আবার ইউজ না করেও পারে না। এখন দেখেন, এই যে আমার খালাই কথাটা বললো, সে কিন্তু প্রোডাক্ট দাম বেশি আমাদের এটার মধ্যে আটকে নাই, সে স্বীকার করতেছে যে প্রোডাক্টের দাম বেশি, আবার পাশাপাশি বলতেছে তোদের প্রোডাক্ট গুলো বেস্ট, প্রোডাক্টটা ইউজ না করেও থাকা যায় না। যেমন আমার খালা রেগুলার টুথজেল ইউজার, সাবান ইউজার, তারপর হচ্ছে আমাদের এই যে আর্টিক্স এর ইউজার, অ্যালোভেরা জেল আসলে অনেক প্রোডাক্ট আছে সে ইউজ করে, মধু ইউজ করে। তাহলে এই যে দেখেন আমার এই কমিউনিটি তৈরি হয়েছে কিভাবে, আমি নিজে প্রোডাক্টটা ইউজ করেছি, আমি একদল ব্যক্তিকে প্রোডাক্ট গিফট করেছি, তাদেরকে সেটার উপরে ফলো আপ করেছি, এন্ড সেখান থেকে তারা আজকে আমাদের প্রোডাক্টের ইউজার। সো মাই ডিয়ার অডিয়েন্স, প্রশ্ন হলো আপনি কি এরকম কনজিউমার কমিউনিটি ডেভেলপ করতে পেরেছেন? দ্য অ্যান্সার ইজ নো, যে না ভাই আমি তো পারিনি, আমার কাস্টমার কনজিউমার নেই, আমি ওই যে 2cc করেছি এরপরে আমার কোনো এক্সট্রা প্রোডাক্ট পারচেজ নেই, আমি কারোর কাছে প্রোডাক্ট নিয়ে কথা বলি না। অথচ দেখেন যারা প্রোডাক্ট ইউজ করে, আমি যদি বাইজিদ ভাইয়ের কথা বলি, নুসরাত নাজি আপুর কথা বলি, আফরোজা আপুর কথা বলি, এরকম আরো অনেক পুরাতন এফবিওর আছে যারা এই রুলস ফলো করে আছে, তাদের প্রত্যেক মাসে এই দামি প্রোডাক্ট গুলোই কিন্তু সেল হচ্ছে, শুধুমাত্র তারা প্রোডাক্ট ইউজ করে, প্রোডাক্ট ডেমনস্ট্রেশন করে, প্রোডাক্ট শো করে, তারা মানুষকে প্রোডাক্ট ইউজ করতে উদ্বুদ্ধ করে। তার মানে সেকেন্ড পয়েন্ট হলো আমরা প্রোডাক্ট ইউজ করবো। আমি সবার কাছে একটু জানতে চাই, যারা যারা এখানে আছেন, আমরা সবাই কি আজকে থেকে খুব ভালোভাবে ভালোবেসে আমরা কি প্রোডাক্ট গুলো ইউজ করতে পারবো? দিস ইজ মাই ব্র্যান্ড, আওয়ার ব্র্যান্ড, আমার প্রোডাক্ট, আমরা ইউজ করবো, পারবো তো সবাই? আজকে থেকে যারা যারা এখনো প্রোডাক্ট ইউজ করেনি, আজকে থেকে সবাই, আজকে আমাদের কম্বো প্যাকের মধুটা আজকে আমরা ভেঙে ফেলবো, সাবান ইউজ করা শুরু করবো, আব্বা আমাকে আর্টিক্স ইউজ করানো শুরু করবো, এই জায়গাতে আমরা কোনো কৃপণতা করবো না। সো আসেন নাম্বার টু, আমরা ম্যানেজার হওয়ার 20টা পয়েন্ট সম্পর্কে জানতেছি, বিকজ আমরা জানি ফরএভার একজন ম্যানেজার হওয়া মানেই হচ্ছে 6 ফিগার ইনকাম, লাখ টাকা ইনকাম। এবং আমরা কিন্তু অলরেডি যেই আমাদের প্রতিদিন রাতের বেলা সাকসেস স্টোরি টেস্টিমনি আমরা 2টা প্রোগ্রাম শুনেছি, বাইজিদ ভাই, তানজিলা মেহরাপুর, আজকে আমাদের আরো একটা প্রোগ্রাম আছে। সো দ্যাট দেখেন এই যে ব্যক্তিরা ম্যানেজার হচ্ছে, তারা কিন্তু 2cc করেছে আর ম্যানেজার হয়ে গিয়েছে, বিষয়টা কিন্তু এমন না। তারা কি করেছে, এই রুলস গুলা ফলো করে আজকে তারা তাদের স্বপ্নের সর্বোচ্চ শিখরে তারা পৌঁছে গিয়েছে, তারা তাদের স্বপ্নকে বাস্তবায়ন করেছে। সবাই কি লিখতেছেন খাতা কলমে? একটু চ্যাট বক্সে লিখে আপনাকে সবাই খাতা কলমকে লিখতেছেন। ওকে, লিখতে হবে, এই জিনিসগুলো হারিয়ে গেলে চলবে না, এগুলো পরবর্তীতে আপনাকে রিভাইজ করতে হবে। চলেন আমরা 3 নম্বর পয়েন্ট একটু যাই। সো ট্রেনিং অ্যাটেন্ড। আজকে দেখেন, আমি আবারও বলি যে এই বিজনেসটা করার বিজনেস না, এই বিজনেসটা শেখার বিজনেস। আজকে আপনি সাকসেস হতে চাচ্ছেন, দেখেন আপনি একটা নতুন বিজনেস জার্নি স্টার্ট করেছেন, আপনি এর আগে কখনোই আপনি সেলস করেননি, আপনি মানুষের সাথে শেয়ার করেননি, আপনি মানুষের সাথে অপরচুনিটিস নিয়ে কথাবার্তা বলেন, মানুষ আপনাকে রিজেক্ট করেন। আচ্ছা আমাকে বাইসিক একটু চ্যাট বক্সে লিখবেন, আমার কি সাউন্ড আসতেছে না, আমার কথা কি ক্লিয়ার না? সবাই একটু লেখেন তো। আচ্ছা ক্লিয়ার। নিশা আপু সম্ভবত আপনার নেটওয়ার্কে ডিস্টার্ব করতেছে, আপনি একটু নেটওয়ার্ক জোনে গিয়ে ক্লাসটা মনোযোগ দিয়ে করবেন। জি, তো যে জায়গাতে ছিলাম, যে ট্রেনিং অ্যাটেন্ডেন্ট। সো দেখেন আপনি একদম নতুন, আমরা ফার্স্ট অফ অল এসে যে জায়গাতে ফোকাস করি সেটা হচ্ছে আমাকে ইনকাম করতে হবে। এখন আমি যখন না শিখে, না জেনে, না বুঝে, আমার কাছে প্রোডাক্টের নলেজ নেই, আমার কাছে বিজনেস নলেজ নেই, কিভাবে অবজেকশন হ্যান্ডেলিং করতে হবে, কিভাবে ফলো আপ করতে হবে, কিভাবে ইনভাইট করতে হবে, আমি এর কোনো কিছুই জানি না। যখন আমার কাছে এই ধরনের নলেজ নেই, আমি যখন মানুষের সাথে বিজনেসটা শেয়ার করতে যাই, আমি যখন মানুষের সাথে প্রোডাক্ট ইনফরমেশন শেয়ার করতে চাই, তখনই কিন্তু আমি ওই জায়গা থেকে রিজেকশন খাই, আমার কাছে রিজেকশন আছে, আমি আর সামনের দিকে আগাতে পারি না। সো দ্যাট আগে আমাদেরকে অ্যাটলিস্ট প্রথম 19 ডেজ, প্রথম 90 দিন আমাদেরকে একটা মাইন্ডসেট করতে হবে যে আমি নতুন একটা জায়গায় এসেছি, নতুন একটা জার্নি শুরু করেছি। সো আমাকে আগে শিখতে হবে। এখন দেখেন এই যে আমাদের প্রোগ্রেসিভ ক্লাবে আমাদের কিন্তু চমৎকার ট্রেনিং সিস্টেম আছে, আমরা শুধু জুমে ট্রেনিং করি না, আমরা কিন্তু ফিজিক্যালিও ট্রেনিং প্রোগ্রাম গুলো
করে থাকি। সো আপনাদেরকে যেটা করতে হবে, একটা মাইন্ডসেট করতে হবে যে আমি কি ম্যানেজার হতে চাই, আমি কি বাইজিদ ভাই, আমি কি মাইনুল ভাই, আমি কি তানজিলা মেহেরা আপু, আরো যত ছেলে মেয়েরা আছে যারা আজকে নিজেদেরকে প্রুফ করেছে, আমি তাদের মতো প্রুফ করে নিজেকে একজন ম্যানেজার লেভেলে নিয়ে যেতে চাই, আমিও মাস শেষে 1 লাখ টাকা প্লাস ইনকাম করতে চাই। যদি এইগুলো আপনি চান, তাহলে আজকে আপনাকে একটা মাইন্ডসেট করতে হবে যে ম্যানেজার হওয়ার আগ পর্যন্ত আমি প্রোগ্রেসিভ ক্লাবের আমি কোনো ট্রেনিং প্রোগ্রাম, অনলাইন অফলাইনে যত ধরনের ট্রেনিং প্রোগ্রাম আছে, এইগুলো আমরা মিস করব না। আজকে বাইজিদ ভাই সে তার সাকসেস স্টোরি টেস্টিমনিতে একটা কথা বলেছেন যে শুধুমাত্র রমজান মাসে মানে একটা রমজান সে তারাবি নামাজ পড়িয়েছিল, ওইটা ব্যতীত তিনি এই তার বিজনেস জার্নিতে এখন পর্যন্ত ঢাকাতে আমাদের যতগুলো ফিজিক্যাল প্রোগ্রাম হয়েছে, যত ট্যুরস আমাদের হয়েছে, যত কিছু হয়েছে, এমন কোনো একটা বিষয় ছিল যেটা তিনি মিস করেনি। প্রত্যেকটা জায়গায় উনি অ্যাটেন্ড করেছেন, প্রত্যেকটা জায়গায় উনি থেকেছে। তানজিলা মেহেরাও কিন্তু সেম কথা বলেছে, একজন মেয়ে মানুষ হয়ে বরিশালের মতো জায়গায় থেকে ঢাকাতে, বরিশালে যখন যেখানে ট্রেনিং প্রোগ্রাম হয়েছে, অনলাইন অফলাইন সব জায়গাতে সে কিন্তু কি করেছে। ওকে ভাইজিদ ভাই, আপনাকে আনমিউট করে দিচ্ছি, আমাকে কি শোনা যাচ্ছে স্পষ্ট? ইয়াস লিডার, শোনা যাচ্ছে ক্লিয়ার। Okay, আমরা সবাই আবার একটু মনোযোগী হয়ে যাই। আমরা যে জায়গাতে ছিলাম একটু স্ক্রিন শেয়ার করে নিচ্ছি। সো যে যে পয়েন্টটাতে ছিলাম সেটা হচ্ছে কি ট্রেনিং অ্যাটেন্ডেন্ট। সো আমাদের প্রত্যেককে, আমরা যারা ম্যানেজার হতে চাই, আমরা কি আজকে আমরা একটা মাইন্ডসেট করতে পারি যে আমাদের যখন যেই জায়গাতে আমাদের মেন্টররা, আমাদের লিডাররা ট্রেনিং প্রোগ্রামের জন্য ডাকবে, শেখার জন্য ডাকবে, আমরা সেই জায়গাতে উপস্থিত হবো? আমরা কি মেন্টালিটিতে সবাই আসতে পারবো? এরকম একটা ডিক্লারেশন দিতে পারবো যে আমি শেখার জন্য, আমি সর্বোচ্চ স্যাক্রিফাইস করার জন্য, সর্বোচ্চ প্রস্তুতি নেওয়ার জন্য আমি হচ্ছে অলওয়েজ প্রস্তুত থাকবো, আগে আমাকে এই বিজনেসটা শিখতে হবে। মাই ডিয়ার অডিয়েন্স, দেখেন আজকে যদি না শিখেন তাহলে কি হবে? আজকে বাইজিদ ভাই আমাদের ম্যানেজার, আজকে বিশাল একটা টিম সে হচ্ছে পরিচালনা করতেছে। আচ্ছা, বাইজিদ ভাই যদি না শিখতো তাহলে সে তার টিমকে কি মেনটেন করতে পারতো? এখন আপনি যদি ম্যানেজার হতে চান, তাহলে আপনিও তো একটা সময় গিয়ে এরকম একটা টিমের মালিক হবেন, এরকম একটা টিমকে নেতৃত্ব দিতে হবে। সো আপনি যদি না শিখেন, তাহলে আপনি কি এরকম একটা টিমকে নেতৃত্ব দিতে পারবেন? পারবেন। সো দ্যাট আমাদেরকে অলওয়েজ অ্যাক্টিভ থাকতে হবে ট্রেনিং প্রোগ্রামের ব্যাপারে। আমি যখনই সুযোগ পাবো, যখনই আমার কাছে এরকম কোনো অপরচুনিটিস আসবে, শেখার অপরচুনিটিস আসবে, আমাকে সেই জায়গাতে অ্যাটেন্ড করতে হবে। এখন ট্রেনিং করতে হলে আমাদের কিছু টাকা পয়সার প্রয়োজন হতে পারে। ফর এক্সাম্পল, ঢাকাতে যখন একটা ট্রেনিং হয়, সেখানে আমি যাতায়াত করবো, আসবো, যাবো, হ্যাঁ, আমার হয়তো বা লাঞ্চের খরচ আছে, টিকিট ফি আছে, অনেকগুলো ব্যাপার আছে। আচ্ছা, এখন ধরেন প্রত্যেক মাসে আমার যদি 2-3 হাজার টাকা আমার ট্রেনিং এর পিছনে খরচ হয়, এটা কি সেলফ ইনভেস্টমেন্ট? এদিকে আমার কি লস আছে বলেন? আজকে বাইজিদ ভাই শিখে শিখে তো ম্যানেজার হয়েছে। তাহলে সেলফ ইনভেস্টমেন্ট, আপনি যখন আপনার নিজের পেছনে ইনভেস্ট করতে কোনো কৃপণতা করবেন না, তখন একটু একটু করে কিন্তু আপনি টপ বিজনেসের দিকে আগাবেন। আর যারাই এই সেলফ ইনভেস্টমেন্টের ক্ষেত্রে, শেখার ক্ষেত্রে কৃপণতা করে, তারা কিন্তু এই বিজনেসে বড়, নট অনলি এই বিজনেস, পৃথিবীর কোনো সেক্টরে তারা কিন্তু খুব বড় জায়গায়, বড় পজিশনে যেতে পারে না। সো আমাদেরকে অলওয়েজ অ্যাক্টিভ থাকতে হবে যে আমাদের যত ট্রেনিং প্রোগ্রাম যা কিছু হয়, আমরা সেগুলোর জন্য প্রস্তুত থাকবো। আচ্ছা, আমরা 4 নম্বর পয়েন্টটা একটু দেখি। ফলো দ্য সিস্টেম অ্যান্ড আপলাই। দেখেন, আমরা আজকে বিজনেস করতে এসে নতুন করে আমরা আমাদের সিস্টেমকে ডেভেলপ করতে চাই। আমরা আপলাইনের কথা শুনি না। আপলাইন যদি আমাকে ডানে যেতে বলে, আমাকে বামে যেতে হবে। আপলাইন বামে যেতে বললে আমাদেরকে ডানে যেতে হবে। ভাই দেখেন, এই বিজনেসে সবচেয়ে পাওয়ারফুল একটা ব্যাপার কি, সেটা হলো যে আমাদের প্রুভেন একটা সিস্টেম আছে। আপনার নতুন করে চাকা তৈরি করার প্রয়োজন নেই। দেখেন, গাড়ির চাকা, এটাকে সৃষ্টির শুরু থেকে কি এটা গোল? এটা বিগত 100 বছর আগেও গোল ছিল, আজকেও গোল আছে, এবং আগামী 100 বছর পরেও কিন্তু গাড়ির চাকা এটা কিন্তু গোলই থাকবে। এখন আপনি যদি মনে করেন যে না, গাড়ির চাকা এখন 3 কোনা হবে, হ্যাঁ 4 কোনা হবে, এরকম লম্বা হবে, উঁচা হবে, তাহলে কি ভাই গাড়ি চলবে? চলবে। সো এই বিজনেস তো অলরেডি দেখেন, ফরএভার এন্ড প্রোগ্রেসিভ ক্লাব দুইটারই কিন্তু একটা সিস্টেম আছে। তাহলে আপনাকে কি করতে হবে? সিস্টেমকে ফলো করতে হবে। আপনার প্রোগ্রেসিভ ক্লাব আপনাকে যে যে সিস্টেম বলতেছে, যে যে ট্রেনিং প্রোগ্রাম দিচ্ছে, যেভাবে কাজ করতে বলতেছে, আপনাকে ওইটাকে অলওয়েজ ফলো করতে হবে। এন্ড ফলো ইওর আপলাইন। দেখেন, নেটওয়ার্ক মার্কেটিং এর দুটো গোল্ডেন রুল আছে। ইওর আপলাইন ইজ অলওয়েজ রাইট। আপনার আপলাইন এই বিজনেসে যেটা বলবে সেটাই সঠিক। আপনাকে আপলাইনকে ফলো করতে হবে। আপলাইনের বাইরে গিয়ে আপনার কোনো কাজ করা যাবে না। এখন প্রশ্নটা হলো, আপলাইনকে আমাকে যিনি স্পন্সর করেছে শুধু তিনি কি আমার আপলাইন? না। বিষয়টা হলো, আপনি যার সাথে কাজ করে কমফোর্ট ফিল করেন, যাকে আপনার রিলায়েবল মনে হয়, যাকে আপনার ফ্রেন্ডলি মনে হয়, যার কাছে একটা কথা বললে আপনি সলিউশন পান, তিনি হচ্ছে আপনার আপলাইন। তাকে আপনাকে বিজনেসের ক্ষেত্রে ফলো করতে হবে। তার মানে 4 নম্বর রুলস, আমরা ম্যানেজার হওয়ার জন্য আমাকে যেটা ফলো করতে হবে সেটা কি? ফলো দা সিস্টেম এন্ড ফলো ইওর আপলাইন। আপনার নতুন করে কিছু তৈরি করতে হবে না। আজকে প্রোগ্রেসিভ ক্লাবের সিস্টেম ফলো করে দেখেন, আমাদের কিন্তু 100-র কাছাকাছি অলরেডি সুপারভাইজার বের হয়ে গেছে। এই 100 জন সুপারভাইজার যারা সিস্টেমকে ফলো করে, ডিসেম্বরের মধ্যে তারা ইনশাআল্লাহ ম্যানেজার লেভেলটা কমপ্লিট করে ফেলবে। সো আমাদেরকে কি নতুন করে সিস্টেম ডেভেলপ করা যাবে, নাকি যে সিস্টেমে একদল ব্যক্তি সাকসেস হচ্ছে ওই সিস্টেমটা আমাকে ফলো করতে হবে? কোনটা করবেন আপনারা বলেন? আপনারা কি নতুন করে সিস্টেম তৈরি করবেন, নাকি সিস্টেমকে ফলো করবেন? আপনারা আপলাইনকে ফলো করবেন? কখনো আপলাইনের ভুল ধরবেন না। আপলাইন উপরে, ভাই এই বিজনেসটা উপরে কি করে এটা দেখার বিষয় না। এই বিজনেসটা অলওয়েজ ফাইন্ড ইউর বেস্ট ডাউনলাইন। আপনার বেস্ট ডাউনলাইন খুঁজে বের করতে হবে। অনেকে ভাই আমার আপলাইন এটা করছে, আমার আপলাইন ওটা করছে, নো, এটা না। আমাকে সিস্টেমকে ফলো করতে হবে। আমাকে আপলাইন আমাকে যে ভালো কথাগুলো বলে বিজনেসের জন্য, যেটা আমাকে বলে, আমাকে সেটা অলওয়েজ ফলো করতে হবে। সো চলেন আমরা 5 নম্বর পয়েন্ট একটু দেখি। সেলফ ইন্ডিপেন্ডেন্ট।
আমাদেরকে স্বাধীন হতে হবে ভাই। আপনি এই বিজনেসে যতদিন অন্য মানুষের উপরে ডিপেন্ড থাকবেন, ততদিন আপনি এই বিজনেস নিয়ে আপনি এখানে অনেক দূর আগাতে পারবেন না। আপনাকে ইনভাইটেশন শিখতে হবে, আপনাকে গেস্ট কাউন্সিলিং শিখতে হবে, আপনাকে ক্লোজিং দেওয়া শিখতে হবে, আপনাকে প্ল্যানিং করা শিখতে হবে। বাট আপনি যদি আরেকজনের উপরে ডিপেন্ড করেন, তাহলে আপনি কি সামনের দিকে বেশি দূর আগাতে পারবেন? ফর এক্সাম্পল, আমি যদি মেহেদী হাসান আরিফ ভাইয়ের প্রতি ডিপেন্ডেন্ট থাকতাম, তাহলে আমি কি আজকে আরিফ ভাই চাইতে বেশি ইনকাম করতে পারতাম? আরিফ ভাইকে টপকাতে পারতাম বলেন? সম্ভব হতো? আজকে যদি আমি আরিফ ভাইয়ের উপরে ডিপেন্ড থাকতাম, আজকে এই যে সকালবেলা আপনাদেরকে মর্নিং সেশন, এটা নিয়ে কি আমি আপনাদের সাথে কাজ করতে পারতাম? তাহলে আমাকে আপলাইন কাছে ফোন দিতে হতো, ভাই আমার এতজন হচ্ছে ট্রেনিং প্রোগ্রাম পারে না, তাদের নলেজ নাই, চলেন একটু আপনি একটু সময় দেন। এখন সে যদি বলতো ঠিক আছে কালকে সকালে আমি সময় দিতে পারবো, তাহলে হচ্ছে আজকের এই ক্লাসটা চলতো। আর যদি বলতো যে আজকে আমি পারবো না, 3 দিন পরে সময় দিব, তাহলে এটার জন্য আমাকে 3 দিন অপেক্ষা করতে হতো। সো ম্যানেজার হতে চাইলে আমাকে কি করতে হবে? সেলফ ইন্ডিপেন্ডেন্ট হতে হবে, নিজের উপরে নির্ভরশীল হতে হবে। অন্যজনের উপরে নির্ভর হয়ে বিজনেস করা যাবে না। তাহলে আপনি সেলফ ইন্ডিপেন্ডেন্ট হবেন কোথা থেকে? এই যে আমাদের ট্রেনিং প্রোগ্রাম থেকে। এই নলেজ বেশি বেশি গ্যাদার করার মাধ্যমে, বেশি বেশি জানার মাধ্যমে, বেশি বেশি শেখার মাধ্যমে, বেশি বেশি প্র্যাকটিস করার মাধ্যমে আপনি কিন্তু সেলফ ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবেন। আচ্ছা, আমি কি শুরুতে যেদিন প্রসেসে করেছিলাম, সেদিন আমি কি সবকিছু পারতাম? নাকি আজকে আমার একটু একটু করে আমি এই যে ট্রেনিং প্রোগ্রামগুলোর মাধ্যমে আমি ডেভেলপ করেছি, বাইজিদ ভাই নিজেকে ডেভেলপ করেছে, মানিল ভাই তারা তাদেরকে ডেভেলপ করে ফেলেছে, আর একদল ব্যক্তি যারা সুপারভাইজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হচ্ছে, তারা তাদেরকে কি করতেছে? ডেভেলপ করতেছে। এখন আপনি যদি ওই ডেভেলপিং এর সময় যে না আমি ঢাকার একটা প্রোগ্রাম যেতে পারবো না, বরিশালের একটা প্রোগ্রাম আমি যেতে পারবো না, আমার এই সমস্যা, শুধু আপনি এক্সকিউজ দাঁড় করান, তাহলে আপনি কি নিজেকে ডেভেলপ করতে পারবেন বলেন? কখনো ডেভেলপ করতে পারবেন না। ভাই এই বিজনেসটা কার? এই বিজনেসটা আপনার। এই বিজনেসটা আপনি কার জন্য করেন? এই বিজনেসটা আপনি আপনার জন্য করেন। তাহলে এই বিজনেসে শিখতে হবে কার জন্য? এটা আপনার জন্য করতে হবে। এখানে আপনাকে ঠেলাঠেলি করা যাবে না। শিখো শিখো শিখো, ট্রেনিং এ আসো আসো আসো, না। এটা আপনার মধ্যে চাহিদা থাকতে হবে। আজকে 6,08,000 টাকা আমার বিল এসেছে এই মাসে, আলহামদুলিল্লাহ। আচ্ছা বলেন, এটাকে ঠেলে ঠেলে করা সম্ভব? আরিফ ভাই যদি শুধু আমাকে ঠেলতো, ভাই আপনি 6 লাখ ইনকাম করেন, 6 লাখ ইনকাম করেন, 6 লাখ ইনকাম করেন, তাহলে কি আজকে আমি ইনকামে আসতে পারতাম? বাট আজকে আমার নিজের মধ্যে একটা নিডস আছে, নিজের মধ্যে একটা ডিজায়ার আছে, নিজের মধ্যে একটা চাহিদা আছে। ওই জায়গা থেকে আমি কিন্তু এই জায়গাগুলোকে ডেভেলপ করে ফেলেছি। তার মানে আপনি কি বুঝতে পেরেছেন ম্যানেজার হওয়ার জন্য 5 নম্বর পয়েন্টটা কি? আমাদেরকে সেলফ ইন্ডিপেন্ডেন্ট হতে হবে, স্বাধীন হতে হবে। আমরা তো পারবো সেলফ ইন্ডিপেন্ডেন্ট হতে? আমরা কি শুধু আপলাইনের উপরই নির্ভরশীল হবো, নাকি আমি নিজেই একদল ব্যক্তির আপলাইন হবো? পারবো তো আমরা? সবাই কি মনোযোগী আছে? আসেন, কানেক্ট উইথ ইয়োর আপলাইন। আজকে আপনাকে আপলাইনের সাথে কানেক্ট হতে হবে। আজকে দেখেন, আপনার কি কাজ? আমরা অনেকেই দোষ দেই। আচ্ছা, স্ক্রিনে কেউ আঁকাআঁকি করবেন না, আমি একটু অপশনটা অফ করে দিচ্ছি। সো যেটা বলতেছিলাম যে 6 নম্বর পয়েন্টটা কি? কানেক্ট উইথ আপলাইন। আপনি ম্যানেজার হতে চান, আপনার কাজ কি? আপনার আপলাইনের সাথে আপনি কানেক্ট হন। আপনার আপলাইনের সাথে আপনি কানেক্ট হন। অনেকেই অভিযোগ করেন, ভাই আমার আপনার কোনো খোঁজ খবর নেয় না, আব্দুল্লাহ মাহাদি ভাই আপনি খোঁজ খবর নেন না, বাইজিদ ভাই খোঁজ খবর নেন না, হ্যাঁ, অমুকে খোঁজ খবর নেয় না। নো, এটা আপনার কাজ হচ্ছে আপনার আপলাইনের সাথে কানেক্ট হওয়া। তাহলে আপনার কাজ কি? আপনি অ্যাটলিস্ট প্রতিদিন 2 বার আপনার আপলাইনকে কল করুন। সকালে কল করেন, বিকালে কল করেন, সকালে মেসেজ করেন, রাতে মেসেজ করেন। আজকে যারা ম্যানেজার হয় তাদের একটা কমন ব্যাপার দেখবেন। আজকে বাইজিদ ভাই দিনের মধ্যে কম করে হলো আমার 20 বার ফোন দেবে, 20 বার নক করবে। আজকে আশিক ভাই, উনি আমাকে দিনের মধ্যে হলো 20 বার নক দিবে, 20 বার মেসেজ দিবে, কল দিবে। কেন? এই যে ব্যক্তিগুলো আমার ব্রেনের মধ্যে ঢুকে গেছে। আজকে আপনার আপলাইন যত বিজি থাকুক, তাও আপনি তাকে কল করেন। সে কল রিসিভ না করলে আপনি তাকে কল করতে থাকেন, সে কল ধরবে। একটা সময় যখন আপনি কল করবেন না, তখন তার মনে হবে যে আমাকে ওই ছেলেটা ফোন দিয়েছে, ওই মেয়েটা আমাকে ফোন দিয়েছে, আমি তার কলটা রেসপন্স করতে পারিনি, আমার তাকে একটু কল করা উচিত। এই যে আপনি আস্তে আস্তে আপনার ব্রেনের মধ্যে ঢুকতেছেন। আপনাকে প্রতিনিয়ত আপনার বিজনেস আপডেট দিন। আপনাকে প্রতিনিয়ত আপনি বিজনেস নিয়ে কতটুকু কাজ করতেছেন এটা জানান। ভাই, কানেক্টিভিটি থেকেই কিন্তু প্রোডাক্টিভিটি আসবে। আজকে একটু আমার কথা চিন্তা করেন, আমার টিমে নিয়ার অ্যাবাউট 500+ টিমমেটস আছে। আমার কি সবাইকে কল করা পসিবল বলেন? সবাইকে টেক্সট করা পসিবল বলেন? আজকে আমি যতগুলো গ্রুপে গ্রুপের মেসেজ দিই, কার মেসেজ যে কোথায় চলে যায় আমি দিশেহারা হয়ে যাই। সো আমাকে যখন স্পেসিফিক ভাবে এই যে নির্দিষ্ট কিছু পিপল, আজকে আমি যদি বলি বাইজিদ ভাই, আশিক ভাই, তাহের, হ্যাঁ, তারপর এখানে মাইকেল আছে, মেহেদী আছে, এরকম অনেকে আছে যারা আমার সাথে ডেইলি কানেক্টেড। আমাকে মেসেজ দিতে হয় না, তারা আমাকে মেসেজ দেয়। আমাকে কল করতে হয় না, তারা আমাকে কল করে। এটার মাধ্যমেই তারা কিন্তু আপনাদের সাথে কানেক্টেড আছে, এবং ওই জায়গা থেকেই কিন্তু প্রোডাক্টিভিটি আসতেছে। সো আপনার কাজ হচ্ছে, আপনি ম্যানেজার হতে চান, আপনি আপনার আপলাইনকে ফোন দিয়ে ডেইলি 2 বার বলেন, বস আমি ম্যানেজার হতে চাই, ভাই আমি ম্যানেজার হতে চাই, স্যার আমি ম্যানেজার হতে চাই। আমাকে ম্যানেজার হওয়ার জন্য কি কি করতে হবে আমাকে একটু বলেন, আমাকে কি কি কাজ করতে হবে বলেন। আর যাদের আপলাইনরা আপনাদের আশেপাশে আছে, আমি তো বলবো প্রতিদিন গিয়ে 2 বার দেখা করেন সুযোগ হোক। বরিশালে আমাদের অফিস আছে, বাইজিদ ভাই আছে, সেখানে আছে। আপনার আপলাইন যারা এলাকায় একসাথে আছেন, আপনারা প্রতিনিয়ত একসাথে দেখা সাক্ষাৎ করেন, একসাথে আড্ডা দেন, একসাথে বিজনেস নিয়ে কথাবার্তা বলেন। ওই জায়গা থেকে আপনাদের অনেক নতুন নতুন প্ল্যান পরিকল্পনা আসবে। তাহলে আমাদের 6 নম্বর পয়েন্টটাকে আমরা বুঝতে পেরেছি। আমাদেরকে কি করতে হবে? আপলাইনের সাথে কানেক্ট হতে হবে, আপলাইনের সাথে কানেক্ট থাকতে হবে। সো আসেন আমরা একটু 7 নম্বর পয়েন্টটাতে যাই। আপনারা কি বোরিং হচ্ছেন? শেষ করে দিব? সবাই কি মনোযোগী আছে? চলবে প্রোগ্রাম নাকি শেষ করে দিব? ওকে, আসেন। 7 নম্বর পয়েন্ট হলো নলেজ অফ P1, P2, P3। আমাকে 3টা পি ডেভেলপ করতে হবে। এখন এই 3টা পি কি? 3টা পি কি? নলেজ অফ P1, P2, P3। আমি ম্যানেজার হতে চাই,
তাহলে আমাকে তিনটা বিষয়ের উপরে সূক্ষ্ম ধারণা রাখতে হবে। নাম্বার ওয়ান, আসেন একটু খাতা কলমে সবাই লিখবেন। নাম্বার ওয়ান, আমাদের কোম্পানির প্রোফাইল সম্পর্কে আপনাকে স্পষ্ট ধারণা রাখতে হবে। ফরএভার স্টোরি আপনাকে ভালোভাবে জানতে হবে। ফরএভার কত সালে প্রতিষ্ঠিত হয়েছে, ফরএভারের হেড অফিস কোথায়, ফরএভার কতটা কান্ট্রিতে বিজনেস করে, ফরএভারের রেভিনিউ কত টাকা আছে, তাদের অ্যাসেট কত টাকা আছে, এই যে বেসিক ব্যাপারগুলো, এইগুলো আপনাকে একদম ক্লিয়ার হতে হবে। প্রোফাইল সম্পর্কে, আমাদের অ্যালোভেরা সম্পর্কে আপনার ভালোভাবে জানতে হবে। তারপর হচ্ছে 2 নম্বর পিটা কি, নলেজ অফ প্রোডাক্ট। আপনাকে প্রোডাক্টের নলেজ থাকতে হবে। অ্যাট লিস্ট আপনি 10টা প্রোডাক্ট সিলেক্ট করেন, আপনাকে ফরএভার 200-300 প্রোডাক্ট সম্পর্কে নলেজ রাখার প্রয়োজন নাই। বাট আপনি অ্যাট লিস্ট 10টা প্রোডাক্টের উপরে নিজেকে ডেভেলপ করেন। আপনি সেটা ইউটিউব থেকে ভিডিও দেখেন, আমাদের যখন প্রোডাক্ট ট্রেনিং গুলো হয় সেখান থেকে আপনি নলেজ নেন। মানে 10টা প্রোডাক্ট নিয়ে আপনি মানুষের সাথে ভালোভাবে কথা বলতে পারেন। সেটা হতে পারে, ফর এক্সাম্পল আমি যদি বলি, যেমন আমি টুথ জেল, সাবান, মধু, RG+, লাইট আলট্রা, ভাইটালাইজ ম্যান ওমেন, এই ধরনের কিছু প্রোডাক্ট আছে, 10টা প্রোডাক্ট, বি প্রোপোলিস, রয়্যাল জেলি, এইগুলো নিয়ে আমার একটা আইডিয়া আছে। আমি মানুষের সাথে দেখবেন ঘুরে ফিরে এই প্রোডাক্টগুলো নিয়েই কথা বলবো। আচ্ছা, আপনি যদি একটা মানুষকে টুথজেল দিয়ে কনভিন্স করতে পারেন, এরপরে যদি আপনি বলেন ভাই আমাদের প্রোডাক্টের কোম্পানির RG+ ও ভালো, আচ্ছা সে কি বিশ্বাস করবে কি করবে না? বিকজ আপনি তাকে টুথজেলের ইনফরমেশন দিয়ে স্যাটিসফাইড করে দিয়েছেন। এরপরে যদি আপনি শুধু এটাও বলেন যে RG+ এর কাজ হচ্ছে আমাদের হার্টকে ভালো রাখা, ব্লাড ভেসেলকে প্রশস্ত রাখা, আমাদের বডিতে আরো যত ফাংশন গুলো আছে এগুলোকে ডেভেলপ করা, তখন ওই ব্যক্তি এমনিতেই বলবে যে না, এটাই হবে। বাট আমরা যদি প্রোডাক্টের উপরে কোনো নলেজই না রাখি, 2-4-5টা প্রোডাক্ট নিয়ে যদি কোনো মানুষকে ইনফরমেশন দিতে না পারে, তাহলে আমার কি ইনফরমেশন নিয়ে ওই ব্যক্তিটা পজিটিভ হবে বলেন? তার মানে আমাদেরকে প্রোডাক্টের উপরে নলেজ থাকতে হবে। অ্যাট লিস্ট 10+ প্রোডাক্ট সম্পর্কে আমাদেরকে ভালোভাবে জানতে হবে। আর নাম্বার 3, মার্কেটিং প্ল্যান। আমাদেরকে মার্কেটিং প্ল্যান সম্পর্কে খুব সূক্ষ্ম ধারণা রাখতে হবে। অ্যাট লিস্ট আমি প্রত্যেককে বলবো যে ম্যানেজার পর্যন্ত, পিসি থেকে এএস থেকে কিভাবে সুপারভাইজার হবো, সুপারভাইজার থেকে কিভাবে এম হবো, এম থেকে কিভাবে ম্যানেজার হবো, এই টোটাল তিনটা ব্যাপারগুলো অ্যাট লিস্ট নর্মাল বেসিক স্টেজে আমাকে অ্যাজ এ কাস্টমার থেকে ম্যানেজার লেভেল পর্যন্ত আমাকে নলেজ থাকতে হবে। শুধু কেমন নলেজ, আমি জানি 120 সিসিতে 150 সিসিতে আমি ম্যানেজার হবো, বিষয়টা এমন না। আমাকে খাতা কলমে আমি আরেকজনকে দেখাতে পারবো কিভাবে এএস হতে হয়, কিভাবে সুপারভাইজার হতে হয়, কিভাবে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হতে হয়, কিভাবে ম্যানেজার হতে হয়, এইগুলো আমি আমার প্রসপেক্টাসকে দেখাতে পারবো। এই ধরনের নলেজ আমার মধ্যে থাকতে হবে। তার মানে ম্যানেজার হওয়ার জন্য আমার মধ্যে কয়টা নলেজ ডেভেলপ করতে হবে? P1, নাম্বার 1 হচ্ছে প্রোফাইল, নাম্বার 2 হচ্ছে প্রোডাক্ট, নাম্বার 3 হচ্ছে প্ল্যান। প্রোফাইল, প্রোডাক্ট, প্ল্যান, এই তিনটা বিষয় আমরা যখন সুস্পষ্ট ধারণা রাখবো, তখন আমাকে কেউ ডিমোটিভেটেড করতে পারবে না, আমাকে কেউ নেগেটিভ কথা বলে টলাতে পারবে না। আমাদেরকে সামনের দিকে আগিয়ে যাওয়ার জন্য, জিরো থেকে লাখ টাকা প্লাস ইনকামে আসার জন্য, আরে ভাই আমি যে কোম্পানিতে কাজ করি এটা তো নর্মাল, ওই কোম্পানির প্রোফাইল সম্পর্কে আমাকে ধারণা থাকতে হবে, প্রোডাক্ট সম্পর্কে আমাকে ধারণা থাকতে হবে, মার্কেটিং প্ল্যান সম্পর্কে আমাকে ধারণা থাকতে হবে। সো আমরা এই তিনটা বিষয় শিখতে পারবো তো? আমরা ইউটিউবে প্রচুর ভিডিও আছে, আপনি জাস্ট ইউটিউবে সার্চ দেন ফরএভার প্রোফাইল ভিডিও, ফরএভার লিভিং প্রোডাক্ট প্রোফাইল ইনফরমেশন, আপনি প্রচুর ভিডিও পেয়ে যাবেন। এরপর আপনি ইউটিউবে সার্চ দেন ফরএভার ব্রাইট টুথ জেল, ফরএভার ব্রাইট, ফরএভার বি হানি, ফরএভার অ্যাভোকাডো সোপ, আপনি এই ধরনের হচ্ছে কি প্রত্যেকটা প্রোডাক্টের নাম লিখে লিখে আপনি সার্চ করেন, বাংলাতে, ইংলিশে, উর্দুতে, হিন্দিতে, আপনি যেই ভাষা ভালো বুঝেন ওই ভাষাতেই আপনি হচ্ছে ট্রেনিং গুলা পেয়ে যাবেন। এবং ইউটিউবে আপনি সার্চ করেন ফরএভার লিভিং প্রোডাক্ট আপডেট মার্কেটিং প্ল্যান, আপনি সেখানেও অনেক ট্রেনিং প্রোগ্রাম পেয়ে যাবেন। তার মানে আমাদেরকে এই নলেজ গুলো আমরা ডেভেলপ করতে পারবো তো? আমাদেরকে শিখতে হবে ভাই, আমাদেরকে ট্রেনিং প্রোগ্রামের মাধ্যমে শিখতে হবে। আমি ইনশাল্লাহ আপনাদের সাথে এই যে প্রোফাইল, প্রোডাক্ট, মার্কেটিং প্ল্যান, এগুলো নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। সো আসেন আমরা পরবর্তী 8 নম্বর পয়েন্টটাতে যাই। শর্ট টার্ম মেন্টালিটি। আমরা ম্যানেজার হতে চাই, তাই না? ম্যানেজার কি কোনো নরমাল বিষয় বলেন? আপনি লাখ টাকা ইনকাম করবেন, আপনি একটা সময় এই ম্যানেজার লেভেল কমপ্লিট করে 5 লাখ ইনকাম করবেন, 10 লাখ ইনকাম করবেন, আপনি ইন্টারন্যাশনাল ট্রিপে যাবেন। বাট দেখেন, আমরা কিন্তু শর্ট টার্ম মেন্টালিটি নিয়ে বিজনেস করতে আসি। আমরা 1 মাস বিজনেস করে হতাশ হয়ে যাই, আমরা বিজনেসে জয়েন করে 1 সপ্তাহের মধ্যে হতাশ হয়ে যাই, আমি মনে হয় ভুলই করে ফেলেছি। আমরা আপনাকে মেসেজ দেই, দোস্ত আমি মনে হয় ভুলই করে ফেলছি 2 সিসি কমপ্লিট করে। কেন? শর্ট টার্ম মেন্টালিটি। মানে 3 দিনে আমরা হতাশ হয়ে যাই, 1 সপ্তাহে আমরা হতাশ হয়ে যাই, 1 মাসে হতাশ হয়ে যাই। আরে ভাই এই বিজনেসটা আমি যদি 3 দিন পরে, 1 মাস পরে, 3 মাস পরে, 6 মাস পরে হতাশ হয়ে যেতাম, তাহলে আজকে কি আমি মাসে 6 লাখ টাকা ইনকাম করতে পারতাম? একটু চ্যাট বক্সে লিখেন তো। সেটা কি আমার পক্ষে পসিবল হতো? তাহলে আমাদের মেন্টালিটি হতে হবে লং টার্ম মেন্টালিটি। আমাদেরকে দূরদৃষ্টি সম্পন্ন চিন্তা করতে হবে যে আমি কেন এখানে 1 বছর সময় দেব, আফটার 1 ইয়ার এখান থেকে আমার কি কি অ্যাচিভ করা সম্ভব। আমাকে ওই ক্রিস্টাল ক্লিয়ার একটা আইডিয়া আমার মধ্যে থাকতে হবে। আমরা অনেকেই শর্ট টার্ম চিন্তা করি। আমরা সুপারভাইজার নিয়ে 1 মাস কাজ করলাম, আমার সুপারভাইজার বললো না 10 সিসি লাগবে, 6 সিসি হয়েছে, না এটা মনে হয় আমাকে দিয়ে হবে না। আমরা আবার হচ্ছে সুপারভাইজার থেকে এম হওয়ার জন্য ট্রাই করেছি, হয়নি, আর না আমাকে দিয়ে মনে হয় এটা হবে না। আচ্ছা বলেন, বাইজিদ ভাই যদি শর্ট টার্ম মেন্টালিটির হতো, তাহলে আজকে বাইজিদ ভাইয়ের সাকসেস স্টোরি কি আপনারা শুনতেন? তানজিলা মেহেরের সাকসেস স্টোরি কি শুনতেন? মানুষের কথায় যদি তারা ডাউন হয়ে যেত, তারা যদি বিজনেস ছেড়ে দিত, তাহলে কি তারা নিজেদেরকে ডেভেলপ করতে পারতো? তাহলে আমাদেরকে কিন্তু ম্যানেজার হতে চাইলে শর্ট টার্ম মেন্টালিটি এটাকে পরিহার করতে হবে। আমাদেরকে লং টার্ম মেন্টালিটি বজায় রাখতে হবে, বড় কিছু চিন্তা করতে হবে। 5 বছর পরে ফরএভার থেকে আমি নিজেকে কোথায় দেখতে চাই, আমাকে সেই জায়গাটা ক্রিস্টাল ক্লিয়ার আমার মধ্যে থাকতে হবে। সো আসেন 9 নম্বর পয়েন্ট একটু আমরা দেখি, সেলফ লার্নিং। দেখেন মোস্ট ইম্পর্টেন্ট, আপনি ম্যানেজার হতে চান, আপনি অর্ডিনারি লাইফস্টাইল থেকে এক্সট্রা অর্ডিনারি লাইফস্টাইল আসতে চান, তাহলে আপনাকে ল অফ এক্সট্রা ফলো করতে হবে। আপনি এই প্রোগ্রেসিভ ক্লাবের আমার সকালের সেশনের
পরে গিয়েও আপনাকে একা একা লার্ন করতে হবে, আপনাকে একা একা শিখতে হবে। আপনি 24 ঘন্টার মধ্যে 1টা ঘন্টা নিজের জন্য ফিক্সড করেন যে প্রোগ্রেসিভ ক্লাবের বাইরে আমার সকল কাজের বাইরে গিয়ে আমি ইউটিউব থেকে, আমি বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে আমার যত বড় অনেক ট্রেনিং প্রোগ্রাম আছে, সেটা ইন্ডিয়ার অনেক ট্রেনিং প্রোগ্রাম হতে পারে, বাংলাদেশের অনেক ট্রেনিং প্রোগ্রাম হতে পারে, প্রোগ্রেসিভ ক্লাবের ইউটিউবে অনেক ট্রেনিং প্রোগ্রাম আছে, আমার চ্যানেল আজকে থেকে হচ্ছে আমি ট্রেনিং গুলো আপলোড করবো। এই জায়গা থেকে আপনাদেরকে কি করতে হবে? লার্ন করতে হবে, মানে আলাদাভাবে একা একা নিজে শিখতে হবে। টপিক ওয়াইজ আমি কিছু টপিক আপনাদেরকে বলে দিব, শুধু একটা দুটা ট্রেনিং করলে হবে না, এইগুলোর উপরে 100 ট্রেনিংস আপনাকে করতে হবে, মিনিমাম 100 ট্রেনিং প্রত্যেকটা টপিকের উপরে আপনাকে মনোযোগ সহকারে করতে হবে। তখনই এখানে আপনি সেলফ ডিপেন্ডেন্ট হতে পারবেন। তাহলে 9 নম্বর পয়েন্টটা কি? সেলফ লার্নিং। কারো উপরে আপনার অপেক্ষা করা যাবে না, কারো উপরে নির্ভর করা যাবে না, আপনাকে একা একা শিখতে হবে। সেটা প্রোডাক্ট সম্পর্কে শিখতে পারেন, প্রোফাইল সম্পর্কে শিখতে পারেন, মার্কেটিং প্ল্যান সম্পর্কে শিখতে পারেন, বেসিক ব্যাপারগুলো সম্পর্কে আপনি শিখতে পারেন। তাহলে পারা যাবে তো? আমরা একা একা শিখতে পারবো তো? অ্যাটলিস্ট আধা ঘন্টা টাইম আমাকে বের করতে পারি না যে যে আমি আমার নিজের মতো করে আমি শিখবো ইউটিউব থেকে? পারা যাবে ইনশাল্লাহ? কোনো মেন্টর, প্রোগ্রেসিভ ক্লাব, কোনো ম্যানেজার তাদের আশায় বসে থাকা যাবে না, কবে ট্রেনিং হবে, প্রোগ্রাম হবে, এটার আশায় বসে থাকা যাবে না। আমি ম্যানেজার হতে চাই, আমাকে লাখ টাকা ইনকাম করতে হবে, আমার ক্ষুধা আমাকে মেটাতে হবে, তাহলে আমাকে শিখতে হবে। সো আসেন, 10 নম্বর পয়েন্ট হলো সেকেন্ড অপশন, ওয়েট ফর এভার। আপনি ম্যানেজার হতে চান, আপনি লাখ টাকা ইনকাম করতে চান, ভাই আপনার কাছে একটা মেসেজ আমি আশা করি এখানে যারা আছেন, এই অডিয়েন্স আমি তাদের 60 জন ব্যক্তি আছে, আপনার কাছে এমন কোনো অপশন আছে যে ফরএভার ব্যতীত আপনি লাখ টাকা ইনকাম করতে পারবেন? এই চ্যালেঞ্জকে আপনি আমাকে দিতে পারবেন? এত রিলায়েবল ভাবে, এত সহজে, এত সাপোর্ট নিয়ে, এত সহযোগিতা নিয়ে আপনি লাখ টাকা ইনকাম করতে পারবেন? এরকম আরেকটা সেক্টর দেখাতে পারেন? বলেন, পারবেন? সবার কাছ থেকে জানতে চাই, পারবেন? দ্য অ্যান্সার ইজ নো, আপনি পারবেন না। আমরা জানি কে কতটুকু কি পারবে। ঠিক আছে? এক ভাই লিখেছে রেডমি 10, আমি জানি না ইনি কে। আমরা সবাই একটু নিজেদের নামগুলো লিখে নেবো, রিনেম করে। উনি লিখছেন, না পারবো না, পারবো, তবে এত সহজে না। ভাই আপনি সহজেও পারবেন না। 1 লাখ টাকা যদি আপনি অন্য কোনো সেক্টর থেকে ইনকাম করতে চান, প্রফিট করতে চান, তাহলে আপনাকে মিনিমাম 1 কোটি টাকার ইনভেস্টমেন্ট নিয়ে নামতে হবে। আপনাকে অ্যাক্টিভ ইনকামের মধ্যে থাকতে হবে, যেখানে আপনি কেউ সাপোর্ট দিবেন। অনেকগুলো বিষয় আছে, বাট ফরএভারে আপনি রিলায়েবল ভাবে, রিল্যাক্সেবল ভাবে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। বাট প্রবলেম হলো আপনারা ফরএভারটাকে এখনো সেকেন্ড অপশন হিসাবে রেখেছেন, যে লটারি দেখে লেগে যায় কিনা বাইজিৎ ভাইয়ের মতো। হ্যাঁ, ম্যানেজার বলে বিজনেস আমি করবো, লাখ টাকা ইনকাম আসলে বিজনেস আমি করবো। এই যে সেকেন্ড অপশন মেন্টালিটি, অনেকে তো এইভাবে করেন যে ফরএভার থেকে 40-50 হাজার টাকা ইনকামও করেন, আবার চিন্তা করেন যে কিভাবে একটা গভর্নমেন্ট জব পাওয়া যায় দেখি। মানে এই যে একটা সেকেন্ড অপশন নিয়ে আপনি কাজ করেন, দ্যাটস ওয়াই আপনার কাজে কিন্তু আগাচ্ছে না। আমরা যেদিন ফরএভারের মার্কেটিং প্ল্যান বুঝেছি, সেদিন থেকে এটা আমাদের ফার্স্ট প্রায়োরিটি, এটা আমাদের ফার্স্ট অপশন। এর বাইরে আমাদের আর কোনো অপশন ছিল না। সো আপনি যদি ফরএভারের একজন ম্যানেজার হতে চান, ফরএভারকে আপনার কোন অপশনে নিতে হবে? সেকেন্ড অপশন নাকি ফার্স্ট অপশন? কোনটা? সেকেন্ড অপশন নাকি ফার্স্ট অপশন? আপনি ফরএভারে ম্যানেজার হতে চান, তাহলে আপনার প্রায়োরিটি থাকতে হবে কি? ফার্স্ট অপশন। আপনাকে ফার্স্ট অপশন হিসেবে নিতে হবে যে এটার বাইরে আমার আর কোনো সেকেন্ড অপশন নেই। আমার দেয়ালে পিঠ থেকে গিয়েছে, এবার আমাকে দেয়াল ভেঙে ফেলতে হবে, আমাকে ফরএভারের একজন ম্যানেজার হতেই হবে। আমার ধ্যানে জ্ঞানে চিন্তা ভাবনার মধ্যে ফার্স্ট প্রায়োরিটিতে আমার ফরএভারকে আমার রাখতে হবে, তবেই আমি এখান থেকে ফরএভারের একজন হেলদি ম্যানেজার হতে পারবো। আসেন, নেভার গিভ আপ অ্যাটিটিউড আমাদের মধ্যে থাকতে হবে। ভাই বনের সিংহ 1 সপ্তাহ যদি না খেয়ে থাকে, তাও ঘাস, লতা পাতা, মরা মাংস এগুলোর মধ্যে মুখ দিবে? দিল। 1 মাস না খেয়ে থাকবে, না খেয়ে খেয়ে মরে যাবে, তাও হচ্ছে ঘাস, লতা পাতা, হ্যাঁ, ফালতু খাবার দাবার, পচা বাসি খাবার, এগুলোর মধ্যে কিন্তু সে মুখ দিবে না। সে কিন্তু তাজা শিকার করে তাজাটাই খাবে। তার মানে আমাদের অ্যাটিটিউড হতে হবে বনের সিংহের মতো, যে আমি হাল ছাড়বো না। আমি ডিসিশন নিয়েছি আমি ফরএভারে সাকসেস হবো। পাশ দিয়ে আমার শাশুড়ি এক কথা বললো, আমার বউ এক কথা বললো, গার্লফ্রেন্ড এক কথা বললো, পাশের বাসার ভাবি এক কথা বললো, অমুকে এটা বলছে, তমুকে সেটা বলছে, আর আমি নেগেটিভ হয়ে বসে গেলাম। তাহলে হবে বলেন? তাহলে আপনার মধ্যে কি সিংহের মতো অ্যাটিটিউডটা ডেভেলপ হলো? হলো। দ্যাট মিনস আমাদেরকে নেভার গিভ আপ অ্যাটিটিউড হতে হবে, যে আমি হাল ছাড়বো না। আমি যতক্ষণ সাকসেস না হচ্ছি, ততক্ষণ আমি এক নাগারে কাজ করে যাব, এবং ইনশাআল্লাহ আমি সাকসেস হয়ে এখান থেকে থামবো। তাহলে আমরা কি এই মেন্টালিটির মধ্যে আসতে পারি? এই যে বাইজিৎ ভাই এত ঘাত প্রতিঘাত, চ্যালেঞ্জ, এটা সেটা, কত প্রতিবন্ধকতা, আজকে খাইরুলের দিকে তাকান, আজকে তানজিলা মেহেরার দিকে তাকান, আজকে যতগুলো ম্যানেজার হয়েছে, তাদের মধ্যে একটা মেন্টালিটি ডেভেলপ ছিল যে আমি হাল ছাড়বো না। প্রোগ্রেসিভ ক্লাব থেকে যদি একজন ম্যানেজার হয়, ওটা আমি হব, আমাকে হতেই হবে। এটার জন্য যা যা করা দরকার, যত স্যাক্রিফাইস করা দরকার, আমি সেটা করার জন্যই প্রস্তুত থাকবো। সো পারবো তো ইনশাল্লাহ? আসেন, 12 নম্বর হচ্ছে স্কিল। আমাদেরকে ম্যানেজার হওয়ার জন্য কিছু স্কিল ডেভেলপ করতে হবে। নাম্বার 1, লিড জেনারেশন। আজকে গেস্ট কালেক্ট কিভাবে আমাদেরকে করতে হবে, অনলাইন থেকে, অফলাইন থেকে, এই লিড জেনারেশন নিয়ে আমাদেরকে প্রচুর কাজ করতে হবে, এবং এটা আমরা আস্তে আস্তে ট্রেনিং এর মধ্যে আনবো, যে কিভাবে লিড জেনারেশন করবেন বিভিন্ন গ্রুপ থেকে, বিভিন্ন আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে আপনি কিভাবে লিড জেনারেশন করবেন, সেগুলো নিয়ে আমরা কথা বলবো। সেকেন্ড, এই যে ধারাবাহিক সকালের প্রোগ্রামগুলো থেকে আপনারা এগুলো পাবেন, ইনভাইটেশন, ফলো আপ, ক্লোজিং, অবজেকশন হ্যান্ডলিং, রিলেশন বিল্ডিং, কিভাবে আপনি এই স্কিলগুলো ডেভেলপ করবেন, সেগুলো আপনাকে চিন্তা করতে হবে। পরিবারে ভালো কিছু করতে চাইলে আপনাকে এই যে 5-6টি স্কিলের কথা এখানে আমি বললাম, এটা লিখে ফেলেন। এগুলো আপনারা অনলাইন সার্চ করে করে, ইউটিউব সার্চ করে করে আপনারা এগুলো ট্রেনিং গুলো করতে পারেন। নাম্বার 1, লিড জেনারেশন, ইনভাইটেশন, ফলো আপ, ক্লোজিং, অবজেকশন হ্যান্ডলিং, রিলেশন
বিল্ডিং, এগুলো আমাদেরকে করতে হবে। আসেন আমরা একটু, আমি জাস্ট একটা ছোট্ট একটা ভিডিও নেই আমাদের প্রোগ্রাম শেষের দিকে, যারা যারা আছেন। ওকে, তো আমরা যে জায়গাতে ছিলাম, এই স্কিলগুলো আমাদেরকে ডেভেলপ করতে হবে। তো আসেন আমরা পরবর্তী জিনিসটাতে যাই, সেটা হলো 13 নম্বর পয়েন্ট, বিলিভ। ভাই, বিশ্বাস মিলাই বস্তু, তর্কের বহুদূর। আপনার নিজের প্রতি আপনার সেলফ বিলিভ থাকতে হবে যে আমি পারবো, এটা আমাকে দিয়ে হবে। সফলতার প্রথম স্টেজ হচ্ছে নিজেকে বিশ্বাস করা, আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস রাখা, যে আল্লাহ যেহেতু আমাকে এখানে প্রসেসে করার তৌফিক দিয়েছে, তার মানে আল্লাহ আমাকে এখানে পথ দেখাবে, আমি এখানে কিভাবে ম্যানেজার হব। আমাকে শুধু সিস্টেম গুলাকে ফলো করতে হবে। বাট আমরা নিজেদের প্রতি নিজেরা ডাউটস আনি, আমি মনে হয় পারবো না, আমি তো গ্রামে থাকি, আমি তো আমার কলেজে পড়ি, আমার তো সার্কেল নাই, আমার তো নেটওয়ার্ক নাই, তাহলে আমাকে দিয়ে মনে হয় হবে না। আমি তো মাহাদি ভাইয়ের মতো কথা বলতে পারি না, আমি তো বাইজিদ ভাইয়ের মতো টিম মেনটেন করতে পারি না, তাহলে আমি মনে হয় এটা আমার দ্বারা সম্ভব হবে না। বাট ভাই, আমাদেরকে কি করতে হবে? ম্যানেজার হতে চাইলে কি করতে হবে? সর্বপ্রথম নিজের উপরে বিশ্বাস রাখতে হবে, এটা আমি পারবো। আল্লাহর উপরে বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ আমার এখানে রিজিক রেখেছে, দ্যাটস ওয়াই আমাকে পরিবারে যুক্ত করেছে। সো আমাকে এখানে ধারাবাহিকভাবে সঠিক সময়ের অপেক্ষা করতে হবে এবং আমাকে ধারাবাহিকভাবে কাজটা করে যেতে হবে। আমরা এক মুহূর্তের জন্য নিজেদের উপরে বিশ্বাস হারাবো না। আমরা কি নিজেদেরকে বিশ্বাস করতে পারি? আমরা কি পারবো নিজেদেরকে বিশ্বাস করতে যে আমি পারবো? ইয়েস, আই ক্যান ডু ইট। আমি ম্যানেজার লেভেল কমপ্লিট করতে পারবো। সো আমাদের মধ্যে কি এই বিশ্বাস আছে? পারবো তো ইনশাআল্লাহ, যে আমি ম্যানেজার হবই, আমাকে ম্যানেজার হতেই হবে, এর বাইরে আমার আর কোনো অপশন নেই। সো আসেন পরবর্তী পয়েন্টটা দেখে দেখেন, এখানে বিশ্বাস রাখতে হবে আরো কিসের কিসের উপরে আমরা একটু দেখি। নাম্বার ওয়ান, ফরএভারের প্রতি আপনাকে বিলিভ রাখতে হবে। এই কোম্পানির প্রতি আপনাকে বিশ্বাস রাখতে হবে। অনেকে আমাদের আশেপাশে অনেক কিছু বলবে, হ্যাঁ এরকম বিজনেস অনেক দেখেছে, ভেঙে যাবে, চলে যাবে, এটা হবে সেটা হবে। বাট আপনারও কি আপনার এই কোম্পানি নিয়ে এরকম ধারণা? বলেন, আপনার কি নিজের প্রতি সেই বিশ্বাসটা আছে? ফরএভারের প্রতি আপনার সেই বিশ্বাস আছে? বলেন। এরপরে আপনাকে বিশ্বাস রাখতে হবে আপনার আপলাইনের প্রতি। আপনাকে মনে রাখতে হবে এই বিজনেসে আপনার যদি কেউ সবচাইতে বেশি ভালো চায়, সেটা হচ্ছে আমার আপলাইন। বিকজ এই বিজনেসটা উইন উইন বিজনেস। আপনি যদি ভালো কিছু করেন, তাহলে আপলাইনের বিজনেসও সিকিউর এখানে হয়ে যাবে। এখানে আপনাকে বিশ্বাস রাখতে হবে ইন্ডাস্ট্রির প্রতি। আজকে নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি অনেক বড় বড় কান্ট্রিতে আজকে এই সাবজেক্টের উপরে মানুষ পড়াশোনা করে, পিএইচডি করে, মাস্টার্স করে। তাহলে এই ইন্ডাস্ট্রির প্রতি আমাকে বিশ্বাস রাখতে হবে। আমাদেরকে সিস্টেমের প্রতি, এই যে আমাদের মার্কেটিং প্ল্যান, এখান থেকে যে কোটিপতি হওয়া যায়, লাখপতি হওয়া যায়, ফাইন্যান্সিয়ালি ফ্রি হওয়া যায়, এই সিস্টেমের প্রতি আমাদেরকে বিশ্বাস রাখতে হবে। সো বিলিভ, আমাদেরকে সেলফ বিলিভ, নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে, সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস রাখতে হবে, ফরএভারের প্রতি বিশ্বাস থাকতে হবে, ইন্ডাস্ট্রির প্রতি বিশ্বাস থাকতে হবে, আপলাইনের প্রতি বিশ্বাস থাকতে হবে, সিস্টেমের প্রতি বিশ্বাস থাকতে হবে। সো আসেন আমরা পরবর্তী স্লাইডটা দেখি, যেটা হলো ডেইলি কনসিস্টেন্ট ওয়ার্ক। ভাই দেখেন, ধারাবাহিক কাজ করতে হবে ম্যানেজার হতে চাইলে। আমরা আজকে আজকে একটু কাজ করি, 3 দিন আমাদের খোঁজ থাকে না, 3 দিন কাজ করি, 1 সপ্তাহ খোঁজ থাকে না। আচ্ছা, এইভাবে করে আপনি কি কখনো ম্যানেজার হতে পারবেন? দেখেন, সামান্য 1 ফোঁটা পানি ধারাবাহিক ভাবে পড়তে 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 পাথর পর্যন্ত দ্বিখণ্ডিত হয়ে যায়। ধারাবাহিক কাজের এত পাওয়ার। আজকে ওই পানিটা পাথরের উপরে ধরেন আজকে 1 ফোঁটা পড়লো, 15 দিন পরে আরেক ফোঁটা পড়লো, 1 মাস পরে আরেক ফোঁটা পড়লো। আচ্ছা, এমনি যদি 1000 ফোঁটা, 1000 ড্রপও যদি পড়ে, লাখ ড্রপও যদি পড়ে, কোটি ড্রপও যদি পড়ে, আচ্ছা ওই পাথর কি দ্বিখণ্ডিত হবে কখনো? ইয়েস অর নো বলেন, পাথর কি দ্বিখণ্ডিত হবে? হবে না। তাহলে আমাদেরকে কি করতে হবে? ধারাবাহিক কাজ করতে হবে। ওয়ার্ক 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 ওয়ার্ক। আমাকে কাজ করতে হবে, আমি ফেল করবো, আবার আমাকে কাজ করতে হবে, আবার ফেল করবো, আবার আমাকে উঠে দাঁড়াতে হবে। দেখেন, সফলতা হলো আপনি ব্যর্থ হওয়ার পরে কত ভালোভাবে কামব্যাক করতে পারছেন, এটাই হলো সফলতা। যারা হাল ছেড়ে দেয় তারা তো ছেড়েই দিবে। আর যারা টিকে থাকে, নেভার গিভ আপ মেন্টালিটি নিয়ে টিকে থাকে, দিন শেষে তারাই কিন্তু সাকসেস হয়ে যায়। যারা ব্যর্থ হওয়ার পরেও ধারাবাহিকভাবে কাজ করে যায়, যে আমি গত মাসে ফেল করেছি, আমি আবার এই মাসে কাজ করি। আমি গত মাসে 5টা প্রসেসের প্ল্যান করেছি, হয়নি, 3টা হয়েছে, 2টা হয়েছে, একটাও হয়নি, আমি এই মাসে আবার সেম টার্গেট আমি কাজ করব। সো ডেইলি কনসিস্টেন্ট ওয়ার্ক, ধারাবাহিকতা আমাদের কাজের মধ্যে বজায় থাকতে হবে। সো আপনি যদি ধারাবাহিকতা বজায় রাখতে পারেন, তাহলে আপনার ম্যানেজার হওয়াটা আপনার জন্য সহজ হয়ে যাবে। সো আসেন, ওয়ার্কিং এনভায়রনমেন্ট। দেখেন, আজকে এই যে আমরা ট্রেনিং প্রোগ্রাম করি, কেউ রাস্তায় বসে, কেউ বাইরে বসে, হ্যাঁ মানে এই যে ব্যাপারগুলো না, আমাদেরকে একটা ওয়ার্কিং এরিয়া, ওয়ার্কিং স্পেস তৈরি করতে হবে। আমার নিজের একটা আলাদা রুম থাকতে হবে, না থাকুক আলাদা রুম, না থাকুক আমাকে আলাদা একটা স্পেস খুঁজে বের করতে হবে বাসার মধ্যে। ভাই, আপনার এই প্রফেশনালিজম যদি না থাকে, তাহলে আপনার ফ্যামিলিও তো আপনাকে প্রায়োরিটি দিবে না। আপনার আলাদা একটা ডেস্ক থাকবে, আলাদা একটা কর্নার থাকবে, যেখানে বসে আপনি ট্রেনিং প্রোগ্রাম গুলো করবেন, যেখানে বসে আপনি আপনার ফরএভার বিজনেসের কাজগুলো করবেন। এরকম একটা এনভায়রনমেন্ট আপনার যতটুকু আছে ততটুকুর মধ্যেই ডেভেলপ করতে হবে। ওয়ার্কিং এনভায়রনমেন্ট, যে আমাকে কাজের সময় যাতে কেউ ডিস্টার্ব করতে না পারে, ট্রেনিং প্রোগ্রামের সময় আপনার ফ্যামিলি, আপনার পরিবেশ, আপনার আশেপাশের মানুষকে জানতে হবে সে একটা প্রফেশন আছে, ওটা ট্রেনিং সে এখন করতেছে, যাতে আপনাকে কেউ ডিস্টার্ব করতে না পারে। 16 নম্বর পয়েন্ট হলো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। দেখেন,
আজকের ডেটে বিজনেস করতে হলে আজকে আমাদের ফেসবুক সবচেয়ে বড় মার্কেট। এই মার্কেটটাকে আপনাদেরকে ডেভেলপ করতে হবে। আজকে আমাদের বিভিন্ন এফবিওদের সোশ্যাল মিডিয়াতে টিকটক দেখি, নাচ দেখি, গান দেখি, ফানি ভিডিও দেখি, দুঃখের স্ট্যাটাস দেখি, ছেঁকাকে দেখা হয়ে গেছে, এইসব স্ট্যাটাস থাকে। তাহলে ভাই সোশ্যাল মিডিয়াতে আপনাকে কি দেখে একজন মানুষ সে ডিসিশন নেবে? আজকে আপনি আমার প্রোফাইলটাতে যান, এটা দেখলেই মনে হবে যে আমি একটা বিজনেস করতেছি, আমি একদল মানুষকে বিজনেস শেখাচ্ছি, তাই না? বাট আপনারা আপনাদের সোশ্যাল মিডিয়াতে গেলে আপনাদেরকে কি এটা পাওয়া যাবে? আপনার সোশ্যাল মিডিয়াতে দুঃখের ভিডিও শেয়ার করা, রিলস শেয়ার করা, আপনার হচ্ছে ফানি ভিডিও শেয়ার করা, আপনার রাজনৈতিক পোস্ট শেয়ার করা। আরে ভাই বিএনপি জামাত আওয়ামী লীগ দিয়ে আমার কি হবে? আমি কি রাজনীতি করে পেট চালাবো? আমি তো পরিবার করে পেট চালাবো। তাহলে আমাকে থাকতে হবে ওটা, যেটা দিয়ে আমার উপকার হবে, আমাকে সেটা করতে হবে। আজকে সোশ্যাল মিডিয়াতে এখানে সবাইকে একটা কথা বলে দেখেন, আপনারা এই যে একটা পেজ আছে না, বিজনেস উইথ মাহাদি, এটাকে কে কে ফলো করেন? কে কে ফলো করেন আপনারা? যারা যারা ফলো করেন, আপনারা বিজনেস উইথ মাহাদির পেজে প্রত্যেকটা পোস্ট, প্রত্যেকটা ভিডিও, প্রত্যেকটা লেখা এটা আপনারা শেয়ার করবেন। আপনার অডিয়েন্স এসে তারা দেখবে, বুঝবে যে না এটা হচ্ছে তাদের সেন্ট্রাল, এটা হচ্ছে তাদের মেইন মেন্টর, এখান থেকে কাজ করা হয়। এবং আপনারাও এই যে ট্রেনিং প্রোগ্রাম এটা সেটা করেন, এগুলো আপনারা আপনাদের প্রোফাইলে দিবেন। এবং আপনাদের প্রোফাইলে আপনি যে ফরেভারের সাথে কাজ করেন এটা অ্যাড করবেন, আপনাদের প্রোফাইলে আপনি যে প্রোগ্রেসিভ ক্লাবের সাথে কাজ করেন এটা অ্যাড করবেন। কি ভাই এটা কি শরম করে? অনেকে বলে ভাই আরেকটু করে নেই, ফ্রেন্ড সার্কেল আছে, আবার কি করবে, হাসাহাসি করবে। আরে ভাই আমার ফ্রেন্ড সার্কেলকে এসে আমাকে 6 লাখ টাকা দিয়ে গেছে, আমার ফ্রেন্ড সার্কেল এসে কি আমার ড্রিম গুলো পূরণ করতেছে, যে জিনিস আমার ড্রিম ফিল আপ করতেছে, আজকে আমাকে ফাইন্যান্সিয়ালি ফ্রি হতে সহযোগিতা করতেছে, আমি তাকে ফেসবুকে হাইড করে রাখি, আবার আমি আশা করি সোশ্যাল মিডিয়া থেকে মানুষ আমাকে অ্যাকসেপ্ট করবে। তাহলে আমাদের যতগুলো সোশ্যাল মিডিয়া সাইট আছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার বা আরো যেগুলো আমরা ইউজ করি, হোয়াটসঅ্যাপ, এগুলোতে আপনি যে ফরেভার বিজনেস ওনার, আপনি যে একজন বিজনেসম্যান, এটা তুলে ধরতে হবে। আমরা যাবো তো ইনশাল্লাহ? পারবেন তো? আসেন, 17 নম্বর পয়েন্টটা হলো বিজনেস শেয়ার। ভাই আমাদেরকে প্রচুর বিজনেস শেয়ার করতে হবে, প্রচুর মানুষকে ইনভাইট করতে হবে, প্রচুর মানুষের সাথে বিজনেস নিয়ে কথা বলতে হবে, প্রোডাক্ট নিয়ে কথা বলতে হবে, থেমে থাকা যাবে না। কে রিজেকশন করে ভাই, কেউ আপনাকে গালি দিবে না। আমি আগামীকালকে ইনশাল্লাহ অবজেকশন হ্যান্ডলিং নিয়ে আপনাদের সাথে ট্রেনিং করাবো। শুধু এতটুকু বলি যে আপনাকে বিজনেস শেয়ার করতে হবে, বিজনেসের যতটুকু নলেজ দেবেন, যতটুকু জানবেন, এক্সাইটমেন্ট নিয়ে তুমি জানলে অবাক হবে। আমি এরকম একটা অপরচুনিটিস এর সাথে কাজ করতেছি, যেটা জানলে তুমি অবাক হবে যে আমি কেন এতদিন এই বিজনেস সম্পর্কে জানলাম না। এই ধরনের এক্সাইটমেন্ট নিয়ে আপনার মানুষের সাথে, ফ্রেন্ড সার্কেল, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের মধ্যে আপনাকে বিজনেসটা শেয়ার করতে হবে। আপনি যত ভালো নেটওয়ার্কিং এখানে করতে পারবেন, যত ভালো এখানে নেটওয়ার্ক তৈরি করবেন, তত ভালোভাবে আপনার বিজনেসটা চারদিকে ছড়িয়ে যাবে। সো আসেন, বাউন্স ব্যাক ক্যাপাসিটি। দেখেন বাউন্স ব্যাক ক্যাপাসিটি কি? আপনি সাকসেস হতে গেলে ভাই আপনাকে প্রচুর মানুষ পিছন থেকে টেনে ধরবে, এটা ভালো না, এটা বাটপারি, এটা ধান্দামি, হ্যাঁ এগুলো হয় না, তুই এটা পারলে, শেষ পর্যন্ত তুইও শুরু করলি। ভাই যার লাইফের কোনো গোল নাই, যার কোনো ড্রিম নাই, যিনি বসে বসে এখনো বাবা মারটা খাচ্ছে, আপনি তার কথায় ডিমোটিভেটেড হচ্ছেন। আপনার মধ্যে একটা বাউন্স ব্যাক ক্যাপাসিটি থাকতে হবে। আপনাকে যখন মানুষ এইভাবে টেনে ধরতে চাইবে, আপনাকে একটা গা ঝাড়া দিয়ে সামনের দিকে আগিয়ে যেতে হবে। ওই পিছনের মানুষের অ্যাঙ্গারনেস, পিছনের মানুষের রিজেকশন, পিছনের মানুষের কটু কথা, বাজে কথা, এগুলোকে কাটসাট করে এই কান দিয়ে ঢুকাবেন, এই কান দিয়ে বের করে ফেলতে হবে, আপনাকে সামনের দিকে আগিয়ে যেতে হবে। বাট আপনাকে মানুষ একটা কথা বললো, আপনি ওটা শুনে মন খারাপ করে বসে আছেন, তাহলে আপনার মধ্যে বাউন্স ব্যাক ক্যাপাসিটি নেই। আপনাকে সামনের দিকে আগিয়ে যাওয়ার মতো মেন্টালিটি থাকতে হবে যে যত বাধা আসুক আমি থামবো না, আমাকে সামনে আগাতেই হবে। এবং সবচাইতে বড় রিভেঞ্জ হচ্ছে যে মানুষগুলো আজকে আপনাকে থামাতে চায়, ওই মানুষগুলোকে আপনি সাকসেস হয়ে দেখিয়ে দেবেন, এটাই হচ্ছে তাদের জন্য সবচাইতে বড় জবাব। আজকে আপনার কি মনে হয় মানুষ আমাকে নিয়ে ফরওয়ার্ড নিয়ে কথা বলার সাহস পায়? মানুষ আমাকে আজকে ফরএভার এটা, ফরএভার সেটা, ফরএভার ভেঙে যাবে, এগুলো বলার সাহস পায়? কেন পায় না? মানুষ একটা সময় আমাকে অনেক থামিয়ে রাখার চেষ্টা করেছে, বাট তারা আমাকে আলহামদুলিল্লাহ থামাতে পারেনি। আমি মানুষের কথা কানে নেই। দ্যাটস ওয়াই আজকে বাংলাদেশের মধ্যে টপ পজিশনে থেকে আলহামদুলিল্লাহ বিজনেস করার সুযোগ পাচ্ছি। সো আমাদের মধ্যে একটা বাউন্স ব্যাক ক্যাপাসিটি থাকতে হবে। আমরা পারবো তো? পারবো সকল বাধাকে উপেক্ষা করে সামনের দিকে এগিয়ে যেতে? কে কে পারবেন? আমাদেরকে পারতে হবে। কেন? আমাদের নিজেদের জন্য, আমাদের পরিবারের জন্য। সো আসেন আমরা 19 নম্বর পয়েন্ট, আমরা একদম শেষ দিকে আছি, টেক ওনারশিপ। দেখেন এই বিজনেসটা আপনার, এই মেন্টালিটি আপনার মধ্যে ডেভেলপ করতে হবে। এই বিজনেসটা কার? এটা কি আপলাইনের বিজনেস? এটা কি মাহাদি ভাইয়ের বিজনেস? এটা কি আরিফ ভাইয়ের বিজনেস? এটা কি প্রোগ্রেসিভ ক্লাবের বিজনেস? এটা কার বিজনেস? এটা আমার বিজনেস। এই বিজনেসের জন্য যখন আপনি এটাকে নিজের বিজনেস মনে করবেন, এটা আপনি নিজে ওনার, আপনার মধ্যে মেন্টালিটিটা যখন আসবে, তখন আপনি এটার জন্য সব কিছু করতে পারবেন। তখন আপনার ঢাকাতে একটা প্রোগ্রামে আসতে কষ্ট হবে না, বরিশালে একটা প্রোগ্রামে আসতে কষ্ট হবে না। আপনার যত স্যাক্রিফাইস করা দরকার আপনি তখন সেটাই করতে পারবেন। টেক ওনারশিপ। আমি ওনারশিপ মেন্টালিটি ডেভেলপ করেন, এই বিজনেসটা একমাত্র আমার, আমি টুসিসি করেছি, আমার টাকা দিয়ে টুসিসি করেছি। এই বিজনেস আমি যেদিন কোটি টাকা ইনকাম করবো সেটাও কি আমার অ্যাকাউন্টেই আসবে। সো নিজের বিজনেসকে নিজের ডেভেলপ করা নিয়ে সিরিয়াস হতে হবে। আমরা পারবো তো আমাদের নিজেদের বিজনেসকে সিরিয়াস করতে? নিজেদের বিজনেসের জন্য সিরিয়াস হতে আমরা পারবো ইনশাল্লাহ? আমাদেরকে পারতে হবে ওনারশিপ মেন্টালিটি। আসেন 20 নম্বর পয়েন্ট হলো বিজনেস মাইন্ডসেট এন্ড অ্যাটিটিউড। ভাই জব মাইন্ডসেট এক জিনিস, বিজনেস মাইন্ডসেট আরেক জিনিস, বিজনেস অ্যাটিটিউড আরেক জিনিস। আপনি ম্যানেজার হতে চান বাট আপনার মধ্যে সেরকম কোনো বিজনেস অ্যাটিটিউড নেই, বিজনেস মাইন্ডসেট নেই, তাহলে আপনি কি পারবেন? আপনার মধ্যে একটা স্ট্রং আই এম কনফিডেন্ট, আই ডু ইট, আমি এটা পারবো, আমি যদি না পারি তাহলে কে পারবে,
আমাকেই পারতে হবে। এই যে এই ধরনের একটা মেন্টালিটি, বিজনেস মাইন্ডসেট, আমি 10,000 20,000 টাকা ইনকামের জন্য আমার সময় শ্রমকে নষ্ট করব না, আমি লাখ টাকা ইনকাম করব। এই যে এই ধরনের একটা পার্সোনালিটি, এই ধরনের একটা রেসপন্সিবিলিটি, এই ধরনের মাইন্ডসেট যখন আপনার মধ্যে ডেভেলপ হবে, এটা স্ট্রং মাইন্ডসেট যে আমাকে পারতেই হবে। আমার মধ্যে একটা বার্নিং ডিজায়ার থাকতে হবে, যে আমার মধ্যে একটা জ্বলন্ত ক্ষুধা থাকতে হবে যে আমি আমার ব্যবসাতে সফল হব। এই ধরনের যখন অ্যাটিটিউড থাকবে, তখনই কিন্তু আপনি ম্যানেজার হতে পারবেন। আসেন বার্নিং ডিজায়ার নিয়ে একটা গল্প বলে আজকের প্রোগ্রামটা শেষ করে দিই। ভাই বার্নিং ডিজায়ার কি? এটা আগে আপনাদেরকে বুঝতে হবে। গল্প না, এক্সাম্পল। ধরেন আমরা অনেক সময় গ্রামে দেখি না, বা গ্রামের শহর আমরা কথা বলি না, যে এমন ধরেন আপনার একটা মেয়েকে পছন্দ হবে। এখন আপনি গিয়েই কি আগে আব্বা আম্মাকে জানান যে আগে আব্বা আম্মাকে জানাই আমার একটা মেয়েকে পছন্দ হয়েছে, তারপর যদি আব্বা আম্মা অনুমতি দেয় তারপরে মেয়েটার সাথে আমি কথা বলবো, এরকম কিছু হয় নাকি? আমরা আগে চিন্তা করি যে আগে মেয়েটাকে পটাই, মেয়েটাকে আগে লাইনে আনি, মেয়েটার সাথে আমার একটা ভালো রিলেশন হোক, বন্ডিং হোক, এরপরে আব্বা আম্মা যা আছে এদেরকে আমরা ম্যানেজ করে ফেলবো, তাই না? আচ্ছা, এরপর আবার কি বলি, ধরেন একটা কাপল হেঁটে যাচ্ছে, ছেলেটা খুব স্মার্ট, লাইক ধরেন মেয়েটা একটু ব্যাকডেটেড, বা ধরে নিলাম মেয়েটা দেখতে অত সুন্দর না। আবার ধরেন মেয়েটা অনেক সুন্দর বা ছেলেটা দেখতে অত স্মার্ট না, সুন্দর না। আমরা অনেক সময় বলি না যে মেয়েটা কি নিয়ে ঘুরতেছে, মেয়েটার রুচি কি? আবার ছেলে বলি না যে ছেলেটার রুচি কি? বাট দেখেন, ডিজায়ারটা কি? ডিজায়ার হলো যে আমার যাকে ভালো লাগে সে আপনার কাছে দেখতে অসুন্দর হোক, খারাপ হোক, যেটাই হোক, তাকে আমার ভালো লাগে। তাকে আমার পাওয়ার জন্য আমি সবকিছু করতে প্রস্তুত আছি। এটাই হলো ডিজায়ার। এটাই হলো বার্নিং ডিজায়ার। যে পৃথিবীর সবার কাছে খারাপ লাগবে, বাট আমার কাছে ভালো লাগবে। ওইটা আমাকে পাইতেই হবে। ওটার জন্য আমাকে যা করতে হয় আমি ওটাই করব। দিস ইজ কল্ড ডিজায়ার। তার মানে আমরা কি বুঝতে পেরেছি যে আমার সাকসেসের জন্য কতটুকু হাঙ্গার থাকতে হবে, কতটুকু ডিজায়ার থাকতে হবে, কতটুকু চাইতে হবে যে ফরএভার ম্যানেজারশিপ এটা আমাকে লাগবে, মিন্স লাগবে। এটা আমাকে পাইতেই হবে, এটা আমাকে পারতেই হবে। এটার জন্য যা করা প্রয়োজন আমি সেটা করার জন্যই প্রস্তুত আছি। সো পারবো তো আমরা ইনশাআল্লাহ? সো মাই ডিয়ার অডিয়েন্স, সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে এই প্রোগ্রামে থাকার জন্য। সো সবার কাছ থেকে